এই হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন। তো আজকে মূলত আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে আমরা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করি তাদের একটা সমস্যার সম্মুখীন হতে হয়। সেটা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে উইন্ডোজ ব্যবহার করলে আমাদের কিন্তু সি ড্রাইভটা ফুল হয়ে যায়, যার ফলে কিন্তু আমাদের কম্পিউটারটার পারফরমেন্স কিন্তু কমে যায়। তো এর জন্য আমাদেরকে কি করতে হয়, শেষে আমাদের উইন্ডোজটা চেঞ্জ করতে হয়, মানে আমাদের নতুন করে উইন্ডোজ দিতে হয়, দেন আমাদের একটা ভালো পারফরমেন্স হয়। তো আজকে একটা সফটওয়্যারের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো, যেটা ইউজ করলে আপনার সি ড্রাইভ কখনো জাঙ্ক ফাইল বা ক্যাশ ফাইলে কখনো ফুল হবে না, সবসময় একটা স্মুথ পারফরমেন্স পাবেন। তো বেশি কথা না বলে সরাসরি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি, এবং কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটি থেকে উপকৃত হলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো চলুন যাওয়া যাক। তো গাইজ, আজকে মূলত যে সফটওয়্যারটার সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো সেটা হচ্ছে উইন্ডোজ মাইক্রোসফট পিসি ম্যানেজার। তো এটা আপনারা দুই জায়গায় অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে গুগল ক্রোমে এবং মাইক্রোসফট স্টোরে। তো আমি দুটো থেকে দেখাই দিচ্ছি যে কিভাবে ডাউনলোড করতে হয়। তো প্রথমে গুগল ক্রোম দেখাচ্ছি। তো গুগল ক্রোমে যাওয়ার পরে আপনারা এখানে সিম্পলি সার্চ করবেন মাইক্রোসফট পিসি ম্যানেজার লিখে, সিম্পলি এখানে সার্চ করবেন। তো সার্চ করার পরে এই প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস খুলে যাবে। তো আমি আরেকটা কথা বলে নিতে চাই, যেটা হচ্ছে এটা কিন্তু কোনো প্রকার থার্ড পার্টি কোনো সফটওয়্যার না। আপনি ইন্টারনেটে বা গুগলে সার্চ করলে এরকম অনেক থার্ড পার্টি সফটওয়্যার পাবেন, যেটা আপনার পিসি বুস্ট করে, র্যাম ক্লিন করে, কিন্তু আসলে ওরা এই সফটওয়্যারগুলো উল্টে আপনার পিসি স্লো করে, কারণ এরা হচ্ছে অলওয়েজ আপনার ব্যাকগ্রাউন্ডে রান করে এবং আপনার মেমোরি খেয়ে বসে থাকে। তো ওই সফটওয়্যারগুলো আপনারা কখনো ইউজ করবেন না। আর এই যে সফটওয়্যারটা আপনাদেরকে দেখা যায়, এটা কিন্তু অফিসিয়ালি মাইক্রোসফটেরই একটা সফটওয়্যার, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আপনারা একদম ইজিলি ইউজ করতে পারবেন, এটা কোনো প্রকার হার্মফুল না, আপনার এটা ব্যাকগ্রাউন্ডে কোনো মেমোরি খেয়ে বসে থাকবে না। তো এটা আপনি আরামসে অনায়াসে আপনার ইউজ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড লেখা আছে, তো আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আসছে ওপেন মাইক্রোসফট স্টোর, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে কিন্তু মাইক্রোসফট স্টোরটা খুলে গেছে। তো আপনারা যদি চান মাইক্রোসফট স্টোরের থেকেও আপনারা ডাউনলোড করতে পারেন। এখানে যদি সার্চ করেন পিসি ম্যানেজার লিখে, তাহলেও কিন্তু আপনারা সফটওয়্যারটা এই জায়গায় পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেয়ে যাবেন এখানে। তো এখান থেকে আপনারা সরাসরি ইনস্টল, বা আপনাদের এখানে হয়তো বা ইনস্টল বা ডাউনলোড লেখা থাকতে পারে, তো আপনারা ইনস্টল অথবা ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে এটা আপনার ইনস্টল হবে, ডাউনলোড হবে। বাট আমার এখানে ওপেন দেখাচ্ছে, কারণ এটা আমার অলরেডি ইনস্টল করা আছে। তো আমি এখান থেকে সরাসরি ইনস্টলে ক্লিক করতেছি। তো আমি এখান থেকে গুগল ক্রোম এবং মাইক্রোসফট স্টোর কেটে দিই, যেহেতু আমার এটার কোনো কাজ নাই। তো এখন আমরা মূলত এইটা কিভাবে কাজ করে বা কিভাবে কাজ, মানে এটা ইউজ করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে মেমোরি ইউজেস। তো এখানে হচ্ছে আমার 65% মেমোরি মানে র্যাম ইউজ হচ্ছে, এবং আমার সি ড্রাইভে 110 MB ক্যাশ ফাইল বা জাঙ্ক ফাইল বা টেম্পোরারি ফাইল যেটাই বলেন না কেন সেটা জমে আছে। তো আমি এখানে আরো বিভিন্ন অপশন আছে, তো আমি এক এক করে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে র্যাম দেখাচ্ছি। যদি র্যামেরটা আপনাদেরকে আর একটু ডিটেলসে দেখালে ভালো হবে, তার জন্য আমি সরাসরি টাস্ক ম্যানেজারে যাব। তো টাস্ক ম্যানেজারে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু 67% র্যাম ইউজ হচ্ছে, এবং এখানেও কিন্তু সেই সেমই দেখাচ্ছে যে 67% র্যাম ইউজ হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চার্ট দেখাচ্ছে যে একটা র্যাম ইউজ হচ্ছে। তো আমি যখনই এখানে বুস্ট দেবো তখন দেখবেন কিন্তু আমার এখান থেকে ইউজ যেটা হচ্ছে এটা কিন্তু ড্রপ করবে। তার মানে আমার র্যাম কিন্তু মানে অরিজিনালি কিন্তু আমার র্যাম ক্লিন হচ্ছে। যদি আমি বুস্টে ক্লিক করি দেখতে পারবেন যে আমার এখান থেকে কিন্তু ড্রপ করতেছে, এই দেখেন এখানে কিন্তু র্যামের ইউজেস কমে যাচ্ছে। তার মানে আমার কিন্তু সত্যি সত্যি কিন্তু আমার র্যাম ক্লিন করতেছে, এবং আমার এখানে যে টেম্পোরারি ফাইলসটা ছিল সেটাও কিন্তু ক্লিন হয়ে গেছে। এখানে যতবার বুস্ট মারবেন ততবার এখান থেকে দেখতে পারবেন র্যাম কিন্তু ইউজেস কমবে। তো আমি যেহেতু একবার বুস্ট মারছি, যার কারণে আমার আর এখান থেকে কমতেছে না। আপনারা ইউজ করার 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পর এসে আবার যখন বুস্ট মারবেন দেখবেন যে এখান থেকে অনেকখানি কমে গেছে। তো আমি একবার যেহেতু মারছি, এখন আমি যতই মারি না কেন আর এটা ক্লিন হবে না, আর এটা অলরেডি ক্লিন হয়ে গেছে।
তো এটা হচ্ছে লগে এর হোম ইন্টারফেস। তো এখন আমি হচ্ছে প্রোটেকশনে যদি যাই, এখান থেকে আপনারা চাইলে ভাইরাস স্ক্যান করতে পারেন। এই যে আপনার যে মাইক্রোসফট উইন্ডোজ ডিফেন্ডার যেটা আছে এটা দিয়েও করতে পারেন, সেম জিনিস করবে। এখানে হচ্ছে আপনার উইন্ডোজ আপডেট আসছে কিনা সেটা চেক করবে। তারপর অনেক সময় হয় কি, এটা হচ্ছে আমাদের যে টাস্ক বার আছে, আমাদের টাস্ক বার কিন্তু হ্যাং হয়ে যায়, ক্র্যাশ করে বসে থাকে, যার কারণে আমরা কিন্তু অ্যাপ ক্লোজ করতে পারি না। তো এই টাস্ক বার রিপেয়ার দিলে আপনার যদি এই টাস্ক বার যদি কখনো হ্যাং হয়ে যায়, এটা রিপেয়ার হয়ে যাবে। তো এরপর যদি নিচে আর একটু যাই, এখানে দেখতে পাচ্ছেন যে স্টোরেজ। তো স্টোরেজে এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে ডিপ ক্লিন আপ নামে একটা অপশন আছে, এখানে স্ক্যান আছে। তো এখানে স্ক্যানে ক্লিক করবেন। তো ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার যে সমস্ত জাঙ্ক ফাইল, আরো বড় বড় জাঙ্ক ফাইল জমে আছে, এগুলো কিন্তু সব স্ক্যান করবেও। তো এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি প্রায় 448 MBর মতো জাঙ্ক ফাইল আরো এক্সট্রা পাইছে। তো নিচে যদি দেখেন যে এখানে টিক মার্ক আছে, এটা সবগুলো করে দিবেন। তারপর এগুলো সব করে দিবেন, এগুলো সব করে দিবেন। দিলে দেখতে পাচ্ছেন যে মোট 448 মেগাবাইট জাঙ্ক ফাইল আমার অলরেডি জমে আছে। আমি কিছুক্ষণ আগে একবার এটা ক্লিন করছি, সেই সময় আমার অলমোস্ট 3.2 জিবির মতো ছিল, যার কারণে এখন আমার একটু কম দেখাচ্ছে, আপনাদের এর বেশিও থাকতে পারে। তো এর আগে দেখাতে চাই, এখানে দেখতে পাচ্ছেন যে আমার 68.2 জিবি খালি আছে লোকাল ডিস্কে। তো আমি যদি এটা প্রসিড মারি, তাহলে দেখতে পাবেন যে আমার সি ড্রাইভে কিন্তু স্পেস বেড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন 68.2 থেকে 68.6-এ চলে আসছে, তার মানে আমাদের কিন্তু স্পেস খালি হয়েছে। তো আমি যেহেতু একটু আগে একবার মারছি, যার কারণে এখানে অল্প খালি হয়েছে, নাহলে মানে পুরো বলতে পারেন যে 2-3 জিবির মতো খালি করে দেয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট এজ, এটা হচ্ছে মূলত আমার মাইক্রোসফট এজটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে রান করতেছে, যার কারণে এটা ক্লোজ করতে বলতেছে, তাহলে আরো মেমোরি খালি হবে। তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ অ্যাপ। ক্লোজ অ্যাপ করে দিলে দেখতে পাচ্ছেন যে আমার অল অ্যাপস ক্লোজড। এখন আমি যাবো অ্যাপসে। অ্যাপসে গেলে এখন প্রসেস ম্যানেজমেন্ট, এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এই পিসি, আমি যদি এই পিসিটা আপনি যদি আপনার পিসিটা খালি চোখে দেখেন, তাহলে দেখতে পারবেন যে আপনি কিন্তু আপনার পিসিতে কিছুই অন করেননি, আপনার পিসি নর্মালি চলতেছে। বাট এই সফটওয়্যারটা আপনার ডিটেক্ট করবে যে আপনার পিসি ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন সফটওয়্যার রান করতেছে, যেমন আমার সুপার কপিয়ার, এফএক্স সাউন্ড, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, মাইক্রোসফট ওয়ান ড্রাইভ, নেট মনিটর, গুগল ড্রাইভ, ওবিএস স্টুডিওস, এগুলো কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে রান করতেছে, কিন্তু কিন্তু আমরা এটা খালি চোখে দেখতে পারি না, যেটা এই সফটওয়্যার ডিটেক্ট করতেছে। তো আপনার যে সফটওয়্যার গুলো আপনার দরকার পড়ে, আপনি সেই সফটওয়্যার বাদে বাদ বাকি সমস্ত সফটওয়্যার আপনি এন্ড করে দেবেন। যেমন আমার সুপার কপিয়ার এখন আমার দরকার নেই, এটা আমি এন্ড করে দেবো। তারপর এফএক্স সাউন্ড, এটাও আমার এখন দরকার নাই, আমিও এটাও এন্ড করে দেবো। তো একবারে এন্ড হবে না, বারবার এন্ড দিবেন, তাহলে দেখবেন যে কাজ করবে। এটাও আমার লাগবে না, এটাও এন্ড করে দেবো। ডাউনলোড ম্যানেজারও দরকার নেই, এন্ড করে দেবেন। মানে মোট কথা যেগুলো আপনার বর্তমানে লাগতেছে না, কাজ করতেছে না, সেগুলো এন্ড করে দেবেন। তো নেট মনিটর এটা এন্ড করতেছি না, কারণ আমার এটা এখানে মনিটর স্পিড করতেছে। উইডজেট এটাও আমার দরকার নেই, এন্ড করে দেবো। গুগল ড্রাইভ এটাও আপাতত দরকার নেই, এটাও অফ করে দেবো। আর ওবিএস স্টুডিও, এটা হচ্ছে আমার রেকর্ডিং চলতেছে, এটা এন্ড করে দিলে আমার রেকর্ডিং বন্ধ হয়ে যাবে, তো এটা রেকর্ডিং এন্ড করতেছি না। তো এই টুল বক্সে এবার যাব। টুল বক্সে গেলে এখানে বিভিন্ন শর্টকাট আপনারা দেখতে পারবেন, এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন, স্ক্রিনশট ফোল্ডারে যেতে পারবেন, রেকর্ড নিতে পারবেন, নোটপ্যাড, ক্যালকুলেটর, মানে একটা শর্টকাট টাইপের আপনারা এখানে দিয়ে দিছে। তো এখন আর একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আপনার পিসির যে হেলথ, আপনার পিসির বর্তমান হেলথ কি সেটা কিভাবে চেক করবেন। সেটা চেক করার জন্য আপনি এখানে দেখতে পাবেন হেলথ চেক লেখা আছে, এরপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার পিসি পার্ট বাই পার্ট সব চেক করবে। প্রথম হচ্ছে নেটওয়ার্ক সেকশন চেক হচ্ছে, এটা নর্মাল আছে। তারপর হচ্ছে স্পেস ক্লিন আপ, আপনার হার্ড ডিস্ক বা এসএসডি আছে, এটা চেক করবে। তো এটা চেকিং এর পর আপনার চেক করবে হচ্ছে স্টার্ট আপ আইটেমস। এই স্টার্ট আপ আইটেমসটা হচ্ছে আপনার পিসি অন করার সাথে সাথে যে সফটওয়্যারগুলোর সাথে সাথে চালু হয়ে আপনার পিসির পারফরমেন্স ড্রপ করে দেয়, সেইগুলো হচ্ছে চেক করতেছে। তারপর অ্যাপ আনইনস্টল, এটাও আমার নর্মাল আছে। তো মূলত আমার হচ্ছে দুইটা জিনিস আমার এখন ঠিক করতে হবে, সেটা হচ্ছে স্টার্ট আপ আইটেমস, মানে যেটা আমার পিসি মানে সবচেয়ে বেশি স্লো করে পিসি অন হওয়ার সময়, সেটা হচ্ছে আমার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। তো আমি এটা টার্ন অফ করে দিলাম। টার্ন অফ করলে হবে কি, আমার পিসি যখনই অন হবে এই সফটওয়্যারটার সাথে সাথে চালু হবে না, আমার যখন দরকার হবে আমি ম্যানুয়ালি সেটা অন করে নেব।
তো তারপরে আমি আবার যদি যাই, তো এখানে দেখতে পাচ্ছেন যে টু ইউজেস ট্রেস টু বি ক্লিন, এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম ইউজেস ট্রেস। তো এখানে সিস্টেমের কিছু ক্যাশ ফাইলের মতো খুঁজে পাইছে, তো এগুলো আমি ক্লিন করে দেবো। তো এই এই দুইটা আইটেম আমার ক্লিন হয়ে গেছে। তো এইভাবে আপনার যদি আপনার এই মাইক্রোসফট পিসি ম্যানেজারটা আপনি ইউজ করেন, তাহলে ইনশাল্লাহ আপনার যেই পিসি হোক না কেন দীর্ঘদিন পর্যন্ত আপনার পিসি থেকে একটা বেস্ট পারফরমেন্স পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে 8 কিলোবাইটের মতো আমার টেম্পোরারি ফাইলস জমছে। তো সেইগুলো আমি এখন বুস্ট যদি করে দিই, দেখতে পাচ্ছেন যে র্যামের ইউজেসও কমে গেছে, আর এখানে টেম্পোরারি ফাইলসও কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো এইভাবে চাইলে আপনার পিসিটা আপনি দীর্ঘদিন পর্যন্ত ফাস্ট রাখতে পারেন। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটা থেকে উপকৃত হয়েছেন। যদি আপনারা ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল বাটনটা অন করে দিবেন, এবং আপনার মূল্যবান মতামতটা আমার কমেন্টে জানাবেন। আর কি ধরনের ভিডিও আপনারা চান, ইনশাল্লাহ আমি সেই বিষয়ের পর নতুন কোনো ভিডিও আনার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ফিউচারে।